ঈদ উল ফিতরের প্রথম জামাত জাতীয় ঈদগাহে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে সকাল 9টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। আজ সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, উৎসব মুখর পরিবেশে এবং নিরাপদে মুসল্লিগণ যাতে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আব্দুস সালাম জানান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ এবার জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত সহ সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আমরা আশা করি যে আর যে 2-1 দিন সময় আছে এর মধ্যে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারবো। ধর্ম মন্ত্রণালয় সহ সবাই মিলে যেটা ঠিক করেছে যে টাইম থাকবে আমাদের 8:30টা। যদি বৃষ্টি টিষ্টি হয় তাহলে হয়তো টাইমের পরিবর্তন করা হবে। এখানে আপনারা জানেন যে প্রায় 35,000-এর মতো মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন। তার মধ্যে মহিলাদেরও সুযোগ থাকবে। প্রায় 3500 জন মহিলাও এখানে নামাজ পড়ার সুযোগ পাবেন। এবং এখানে আমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো মোটামুটি নিশ্চিত করছি যে যেহেতু গরম পড়ে গেছে আমরা শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখার জন্য চেষ্টা করব। পর্যাপ্ত ফ্যান এবং যেহেতু প্যান্ডেল করা হয়েছে যে দিনের বেলাও সকালের বেলাও লাইটের ব্যবস্থা আমাদের থাকবে। অজুখানার ব্যবস্থা থাকবে, যারা অজু ছুটে যাবে বা অজু করতে চান তাদের জন্য ব্যবস্থা থাকবে। মহিলাদের জন্য আমার হাতের ডান পাশে আলাদা প্রবেশপথ এবং নামাজের ব্যবস্থা তাদের জন্য আলাদা থাকবে। খাবারের পানির ব্যবস্থা আমরা এখানে রাখবো। প্রধানমন্ত্রী নিরাপত্তায় থাকবে বিশেষ ব্যবস্থা। তিনি বলেন, এবার ঈদগাহ মাঠে জামাতে প্রায় 35,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এই প্যান্ডেলের ভেতরে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। গরম আবহাওয়ার কথা বিবেচনা করে পর্যাপ্ত লাইট এবং ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মুসল্লিদের জন্য অজুর ব্যবস্থা, ভ্রাম্যমাণ টয়লেটের পাশাপাশি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হবে।